লাউ ছিঁড়তে আসলাম, আজকে লাউ রান্না করব। গাছে আর একটা লাউ হয়েছে মাশাআল্লাহ। হইতেছে কিন্তু আরে বাপ, শেষে ছিঁড়তে পারলাম। হ্যাঁ, অনেক কষ্ট হলো। আজকে সিমেন্ট দিয়ে হচ্ছে আমাদের বারান্দা মোছা হবে। এখানে হচ্ছে বালু আর মাটি গুলিয়ে নিয়েছে, এখন হচ্ছে এই তো সিমেন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এখন এই দেখেন বারান্দাটা মোছা হবে সম্পূর্ণ। আল্লাহ, তো ঢুকতে পারছি না এদিক দিয়ে, এখন ওপাশ দিয়ে যাইতে হবে। রান্নার সব কিছু রেডি, এখন এই তো রান্না বসাবো। কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এখানে হচ্ছে তো কচুর ডাল বসিয়ে দিয়েছি, আর পাশে হচ্ছে পেঁয়াজও ভাজতেছি। তো হয়েছে, এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেল। এখন হচ্ছে ডিমের চপ ভেজে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে। কে কে এইভাবে আমার মতো খানা বসে বসে একটু কমেন্টসে জানাবেন। এখন বসিয়ে দিচ্ছি, লাউ বসিয়ে দিলাম, গাছের টাটকা লাউ। আজকে লাউটা এমনিতেই রান্না করব। তো লাউ রান্না হয়ে গেল, নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার সজনা নাশ চলে আসলো বড় ভাগ্নি সহ। তো পরে অবশ্য বাকি রান্নাতে আমাকে অনেক হেল্প করলো। আমার মেজো ননাস দুপুরে এসে অনেক তরকারি কাটাকাটি করে দিয়ে গিয়েছে, যে সিমের বিচিগুলো বের করে দিয়ে গিয়েছে, লাউ কেটে দিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে তো সেজন্য ননাস আসলো, আসার পরে হচ্ছে বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেললো। আসলে আমি একা একা রান্না করতেছিলাম, একা রান্না করতে গেলে কিন্তু অনেকটাই হচ্ছে কষ্টের। তো দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে ইন্ডাকশনে আমি রান্না বসিয়ে দিলে, এখানে আবার উঠোনে হচ্ছে তো মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু এখানে চুলার পাড়ে বসে একটার পর একটা রান্না করতে হয়। আর উঠে গেলে কিন্তু দেখা যাচ্ছে তরকারি পোড়া লেগে যায়। তো এই দিক দিয়ে আজকে ইন্ডাকশনটা আবার আমি তো উঠানের মধ্যে এক সাইডে হচ্ছে সেট করে নিলাম। ওখানেই হচ্ছে আমি এই তো বেগুনি, পেঁয়াজু আর ছোলা ভুনা করলাম, তারপরে হচ্ছে ডিম সেদ্ধটা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আবার পরে ভুড়ি রান্না করলো আমার সজনা নাশ। এবারে তো সবগুলো ইফতারি আমার বড় ভাগ্নি রেডি করে দিল, আর আমার সজনা নাশ অনেক সুন্দর করে হচ্ছে কলা দিয়ে ইফতারিটা নরম করে মাখিয়ে দিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।